একটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। তবে সাধারণ মানুষ সাধারণভাবে রান্না করি, এই রান্নাটা করে খেলে খুব ভালো লাগবে। চলো বন্ধুরা, কীভাবে রান্নাটাকে করেছি সেটাকে দেখে আসি। চলো বন্ধুরা, দেখো আমি কাটাকুটা করতে বসেছি। কী কী কাটাকুটা করছি সেগুলো দেখো। প্রথমে লঙ্কার গুঁটাগুলোকে ছাড়িয়ে ধুয়ে বাটিতে নিয়ে নিলাম। তারপরে আদাটাকে ছাড়াচ্ছি, আদা খোসাটাকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়ানো হয়ে গেল, এবার এটাকে কুচিয়ে ধুয়ে নিলাম, নিয়ে বাটিতে রেখে দিলাম। রসুনের কোয়াগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে, পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। পেঁয়াজ কুচানো হয়ে গেল, মুখিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। কচুর মুখিগুলো এইভাবে এবং কচুমুখগুলো কাটা হয়ে গেল। এর আলুটাকে কেটে নিই খোসা ছাড়িয়ে। আলুটাও কাটা হয়ে গেল। এইবার এটাকে ধুয়ে নিচ্ছি, নিয়ে এবার মশলা বাটতে চলে যাবো। দেখুন আমি মশলা বাটতে চলেছি। জিরে নিয়ে নিচ্ছি 2 চামচ, এখানে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আছে, সেগুলোকে নিয়ে নিচ্ছি। এর মশলাটাকে বাটা করে বাটতে থাকো। দেখুন মশলা বাটা হয়ে গেল। এটাকে এক জায়গায় করে নিয়ে বাটিতে তুলে নেব। দেখুন এটাকে এক জায়গায় করছে, বাটা হয়ে গেছে। মশলাটাকে তুলে নিচ্ছি, বাটিতে মশলাটা তোলা হয়ে গেল। এবার রান্নার ওখানে ফিরে যাব। হ্যালো বন্ধুরা, চলে এসেছি রান্নার এখানে। গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছে, এর পাশে গ্যাসটাকেও ধরিয়ে দিচ্ছে। এর পাশে ভাত চাপিয়ে দিলাম, চালটা আগে থেকে ধুয়ে এনে রেখে দিয়েছিলাম। এবার এর পাশে কড়াটাকে চাপিয়ে দিলাম। কড়াইটা তত সময় গরম হতে লাগুক, তারপরে আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আবার ফিরে আসলাম। গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা তত সময় গরম হতে লাগুক, তারপরে আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আবার ফিরে আসলাম। তেল গরম হয়ে গেছে, নাড়ি চাড়িয়ে দিলাম। কড়াই গ্যাসে তেলটাকে নাড়ি চাড়িয়ে দিলাম। এবার
শোল মাছ, আজকে একটা শোল মাছ, সেই শোল মাছটাকে রান্না করবো। শোল মাছটাকে তেলে ছেড়ে দিলাম। শোল মাছটা কেটে ডিম হয়েছিল, ডিমটাকে তত সময় মাছগুলো ভাজা হতে যাবো, তারপরে আবার ফিরে আসছি। দেখুন আবার ফিরে আসলাম, মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, এটাকে উল্টে দিই। এক পাশ সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আর এক পাশ ভাজা হতে যাবো, তারপরে আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা আবার ফিরে আসলাম, মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, মাছ ভাজা করে নামিয়ে দিচ্ছি। একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আলু কচুরমুখগুলোকে একটু ভাজা করে নেবো, তেলে ছেড়ে দেবো। আলু কচুরমুখগুলো তত সময় ভাজা হতে দেবো, তারপরে আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা আবার ফিরে আসলাম, আলু কচুরমুখি ভাজা হয়ে গেছে, এগুলোকে নামিয়ে দিচ্ছি। ফোড়নটাকে তো আগে দিয়ে দিয়েছি। ফোড়নটা আগে দিয়ে জিরে ফোড়নটা আগে দিয়েছি। এখানে কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন যেগুলোকে নিয়েছিলাম সেই মশলা বেটেছি, সেটাকে এবার দিয়ে দিলাম। এই মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে ভালো হবে। মশলাটাকে একটু ভালো দেখুন মশলাগুলো ভাজা ভাজা দিয়ে কাঁচা গন্ধটা আর থাকবে না। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতন হলুদ দিয়ে দিচ্ছি। এটাকে একটু নাড়াচাড়া করে এর সঙ্গে একটু মিশিয়ে নেবো হলুদ লবণটাকে। এবার একটু হালকা করে জল দিয়ে দেবো। এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর লাগছে। দেখুন মশলাটা ফুটে উঠেছে। এবার আলু কচুরমুখিগুলোকে দিয়ে দেবো, ছেড়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো। এইভাবে একটু জল দিয়ে মশলায় এইগুলোকে কষলে ভালো সুন্দর কষা হয়। সুন্দরভাবে কষা হয়ে গেছে। এইভাবে জল দিয়ে দিলাম। জল খুব একটা দেবো না, শুকনো শুকনো কষা কষা করবো।
এইটুকুনি জলেই হয়ে যাবে। এইখানে ফুটে আলু কচুরি দিয়ে সেদ্ধ হয়ে যাবে। এবার মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিলাম, তত সময় হতে লাগুক, তারপরে আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আবার ফিরে আসলাম, ঢাকনাটাকে খুলে দিলাম। দেখুন বন্ধুরা, তরকারি হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিচ্ছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এবার ঢেলে দেবো। দেখুন হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে দিচ্ছি। এরকমই ভাত নিয়ে চলে এসেছি, যে শোল মাছটা কচুমুখে আলুতে করলো সেটাকে নিয়ে চলে এসেছি। সেটাকে দিয়ে খাবো, এদিকে কেমন হয়েছে তারপর তোমাদের সাথে শেয়ার করবো। ভালো হয়েছে। আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে আপনাদের, লাইক কমেন্ট শেয়ার করবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ভালো আছি, সুস্থ আছি। আবার দেখা হবে পরের ভিডিওতে।